বিশেষ করে ফজরের নামাজ। আর দেখা যাচ্ছে যে এই তিন দেশের লোকই বেশি এই ভুলটা করে। আসার পরে ওই আড়ে বা এদিক সেদিকে সুন্নাত শুরু করে দিল। এই নামাজ তো হবেই না রে ভাই। হাদিসে আছে যে নামাজ একামত হওয়ার পরে কোন নামাজ যদি শুরু করেন, অথবা নামাজটা শুরু করেছেন মাত্র প্রথম রাকাতে আছেন আর চালিয়ে যাচ্ছেন, এদিকে প্রথম রাকাত চলেই গেল, রুকু শেষ হয়ে গেল, হ্যাঁ পিছিয়ে গেলেন আপনি, আপনার সুন্নত কবুলই হবে না। হাদিস শুনবেন না, হাদিস আমার না, কার হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা না হলে আপনি কোন তরিকাতে আপনি নামাজ পড়ছেন? আপনি কার তরিকাতে উঠবেন? হ্যাঁ, আর কার তরিকা আপনাকে দাফন করা হবে? চিন্তা করুন তো দেখি, কার কথা কবরে জিজ্ঞাসা করে মুনকার নাকির? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? নবী সাল্লাল্লাহু বলছেন ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যায় নামাজের তখন ফালা সালাতা, অন্য কোন নামাজ, লা মানে না, সালাতা মানে নামাজ নেই। আপনি এই নামাজ নেই যে নামাজ পড়ছেন, আপনি সুন্নাত পড়ছেন। ইল্লাল মাকতুবা মানে ফরিজা, ফরজ ছাড়া অন্য কোনো নামাজই নেই, ফরজ লাগে। কারণ ফরজ বাদ দিয়ে সুন্নাত পড়া এটি বিচ্ছিন্নতা। আর ইসলাম ঐক্যের শিক্ষা দিয়েছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, হ্যাঁ এক কিবলার মাধ্যমে, এক কোরআনের মাধ্যমে, এক আল্লাহর মাধ্যমে, এক রসুলের মাধ্যমে, এরকম বহু ইসলামের বিষয় রয়েছে। ইসলামে ঐক্যের তালিম দেওয়া হয়েছে যে মুসলিম জাতি হচ্ছে এক উম্মত, ইন্নাহা উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা। আমাদের কোরআন এক, ঠিক না? দুই কোরআন আছে, কিবলা এক, আল্লাহ এক, রসুল এক, ঠিক না? হ্যাঁ, আর নামাজের ওয়াক্ত বাঁধা আছে সবার, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য টাইম বাঁধা আছে নেই? খেয়াল করছি, কোন ব্যক্তি যদি বলে যে আমি বারবার করে এত উজু করা ঝামেলা নিব না, একবারই 5 টাইম সেরে নেব, চলবে? কেন? নামাজে এমন ঐক্য শিখানো আছে যে ইমাম ভুল করলো, আপনারা তো ভুল করেননি, ভুল করলে কি করতে হবে? সহসিজদা করতে হবে। তার ইমাম ভুল করেছে, আদা খাবে 7 পাবে, সে সহসিজদা, আমরা কেন সহসিজদা করবো? কিন্তু তারপর আমাদেরকে সহসিজদা করতে হবে। কি জন্য? ঐক্যের তালিম আছে, ইউনিটি শিখানো হয়েছে, মুসলিম জাতি এক। বলছে নামাজে কাতারে কাতার লাগাও, কাঁধে কাঁধ মিলাও, আর আগে পিছে হয়ে দাঁড়াবে না। আগে পিছে হয়ে কাতার আঁকা বাঁকা করা নাজায়েজ, হারাম। আর কাতার সোজা করা ওয়াজিব, বুঝছেন না? কাঁধে কাঁধ লাগানো, পায়ে পা লাগানো সুন্নাত। কিসের জন্য? ঐক্যের জন্য। আগা পিছা হয়ে থাকা, তার মানে ঐক্য নাই আপনাদের মধ্যে, বিভেদ আছে, বিভেদ আছে। এই জন্য নিষেধ করা হয়েছে। কত হিকমত এই নামাজের তালিমে রয়েছে।